বন্ধুরা দেখতেই পেলেন, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন যে হঠাৎ বৃষ্টি হয়ে ঝড় উঠে কি অবস্থা, আমাদের এগুলো পুরো নেচাকার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পিয়ারাপুর ষষ্ঠীতলা বারোয়ারি সমিতির বাৎসরিক কালী পুজো 2025 অনুষ্ঠিত হয়েছে গত 6 মে 2025। কালী পুজোর পুরো ভিডিও ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখনও যারা দেখেননি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ ক্লিক করে দেখে নেবেন। আর পরের দিন খিচুড়ি ভোগ, তারই ভিডিও এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জয় মা কালী। ভোরবেলা প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে, তাই সকাল সকাল আরম্ভ হয়ে গিয়েছে খিচুড়ি ভোগের আয়োজন। পুরো দমে তোড়জোড় চলেছে, কারণ সন্ধ্যাবেলায় সমস্ত ভক্তবৃন্দ তথা সকল গ্রামবাসীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আসা সমস্ত পথিক তথা ভক্তবৃন্দকে এখানে প্রসাদ বিতরণ করা হইবে পুজো কমিটির পক্ষ হইতে। বহু মানুষের আয়োজন, বহু মানুষ মিলে এখানে আয়োজন করছেন। পুজো কমিটির তৎপরতায় সকাল থেকে একেবারে তোড়জোড় তুঙ্গে। এই আয়োজন দেখে অবশ্যই মনে করা যায় যে খিচুড়ির সঙ্গে অবশ্যই একটি শাকের তরকারি থাকবে, এবং এটি দেখে তো অবশ্যই মনে করা যায় যে পায়েস তো অবশ্যই হচ্ছে। তারপর সঙ্গে রয়েছে বেগুন ভাজা এবং আরও নানান কিছু। এই খিচুড়ি ভোগ অনুষ্ঠানে নিজের ক্ষমতা অনুযায়ী গ্রামের বহু মানুষ যে যেমন পারে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি মায়ের নামে দান করেন। দুপুর গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এলো, খিচুড়িও প্রায় রেডি হয়ে গেল। বন্ধুরা, খিচুড়ি প্রায় রেডি এবং আয়োজন এখানে বেশ ব্যাপক হয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ইত্যাদি দিয়ে এবং শাকের তরকারি অবশ্যই। আর এই মালসাগুলো দেখছেন, এই মালসাগুলোতে সাজানো হচ্ছে কমিটির গেস্ট এবং কমিটির সদস্যদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ভক্তবৃন্দদের আগমন শুরু হয়ে গেছে এবং খিচুড়ি ভোগও রেডি, তাই ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ অবশ্যই এখনই শুরু হয়ে যাবে, হয়েও গেছে। দেখতেই পাচ্ছেন রাস্তার উপরেই টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এই টেবিল চেয়ারে বসে আগত ভক্তবৃন্দ তথা সমস্ত গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তবৃন্দ, পথিক সবাই একই সঙ্গে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। মহানন্দের সঙ্গে সকল ভক্তবৃন্দ খিচুড়ি ভোগ গ্রহণ করছেন। এখন যদিও একটু হুড়োহুড়ি আছে, কারণ সবে শুরু হয়েছে তো। কমিটির অনেক সদস্যা এখানে পরিবেশনে ব্যস্ত রয়েছেন এবং ভক্তবৃন্দরাও খুব ব্যস্ত রয়েছেন খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য। অনেকেই খিচুড়ি ভোগ গ্রহণ করেছেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভলেন্টিয়ারদের তৎপরতা দেখে মনে হচ্ছে অবশ্যই তারা একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসার সঙ্গে ভক্তদের খিচুড়ি ভোগ পরিবেশন করছেন। এটি স্টোর রুম, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে কমিটির সদস্যরা তাদের তৎপরতায় সমস্ত ভক্তবৃন্দকে সন্তুষ্টি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেশ চলছিল বন্ধুরা, কিন্তু হঠাৎই প্রাকৃতিক দুর্যোগ উঠে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ঝড় বৃষ্টির কারণে সমস্ত ভক্তবৃন্দেরা যে যার আসন ছেড়ে প্যান্ডেলের ভিতর গিয়ে প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন রাস্তা প্রায় ভিজে গেছে, আর চেয়ারে জল জমে গেছে এবং টেবিলগুলো ফাঁকা হয়ে গেছে। অনেকে খাবার প্লেট রেখেই চলে গেছেন।
বসাও বসাও। ইতিমধ্যে অনেকে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছেন। ভক্তবৃন্দের অসীম আগ্রহ, তাই বৃষ্টি থামতে না থামতেই আবারও তারা এসে বসে পড়েছেন। অনেকেই দাঁড়িয়ে আছেন কারণ চেয়ারে জল জমে গেছে। এখানেই বলছেন যে তাদের খাবার দিতে, তারা এখানেই ভোগ আবার নিয়ে খাওয়া শুরু করেছে। কয়েক মিনিট থেমে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবারও জায়গাটি ফাঁকা হয়ে গেছে, বেশ জল পড়ছে। এই জলে বসে প্রসাদ গ্রহণ করা একেবারেই অসম্ভব। সবাই এবার প্যান্ডেলে গিয়ে প্রবেশ করেছেন। প্যান্ডেলে চেয়ার ব্যবস্থা করতে পারেননি কমিটি, কারণ এই হুড়োহুড়ির মধ্যে আবার চেয়ার ব্যবস্থা করার সম্ভবও ছিল না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ভক্তবৃন্দরা ভোগ গ্রহণ করছেন। এই প্রতিকূল অবস্থার মধ্যেই চলল ভোগ বিতরণ অনুষ্ঠান। বলো, জলের জন্য কি পয়সা হলো? দেখতেই পেলেন পুরো ভিডিও। হঠাৎ বৃষ্টি হয়ে ঝড় উঠে কি অবস্থা, আমাদের এগুলো পুরো মানে নেচাকার হয়ে গেছে। তো আমরা এখন লাস্টে সবাই খেতে বসেছি, কিছু লোক বাকি আছে অবশ্যই। তো বন্ধুরা, প্রকৃতির কাছে সবাইকেই হার মানতে হবে, আর যেটা হলো সেটা মায়েরই ইচ্ছা। তো যাই হোক বন্ধুরা, খিচুড়ি ভোগ এইভাবে চলতে রইল অনেক রাত পর্যন্ত। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই সামনের বছর আসতে পারেন খিচুড়ি ভোগ গ্রহণ করতে বা পুজো দর্শন করতে। তো বন্ধুরা, আবার সেই একই কথা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা কালী।